উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনি মৃত্যু এবং কবর যখন তার সামনে আসতো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস, তার নাম হচ্ছে হানি। সেই হানি তিনি বলছেন যে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলাল কবর, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে আসতেন, ইয়াবকি, তখন এমন কান্না শুরু করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, এমন কান্না শুরু করতেন যে কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত পানি দিয়ে। এমন কাঁদা কাঁদতেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময়। ফাকিলা লাহু, আমরা তাকে জিজ্ঞাসা করলাম, হে উসমান ইবনে আফফান, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি, আপনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনা যখন আপনার সামনে পেশ করা হয়, জান্নাত এবং জাহান্নামের কথা যখন আপনি শুনেন, তখন তো আপনি এভাবে কাঁদেন না। জান্নাত এবং জাহান্নামের কথা যখন শুনেন, তখন তো আপনি এরকম কাঁদেন না। তো আপনি কবরের পাশে আসলেই, কবরের সামনে আসলে আপনি এত কেন কাঁদেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কেন কাঁদি জানো? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা কবর মানাজিলিল আখিরাহ, নিশ্চয় আখিরাতের যেই সমস্ত মানজিল আছে, সেই সমস্ত মানজিলের মধ্যে সর্বপ্রথম মানজিল হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবরে বেঁচে যাবে, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে, তখন তার জন্য পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ফাইন লাম ইয়ানজু মিনহু, কিন্তু যদি কবরে গিয়ে সে ধরা খেয়ে যায়, তখন তার পরবর্তী স্টেপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। কবরে গিয়ে যখন আপনাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনার কিয়ামত সহজ হবে, আপনার কিয়ামতের মাঠ সহজ হয়ে যাবে, পরবর্তী যত স্টেপ আসবে সামনে সবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু কবরে যাওয়ার পরে যদি আপনাকে মুনকার নাকির 2 ফেরেশতা আসার পরে যদি আপনাকে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার কবর আপনার জন্য ভয়ানক অবস্থায় আসবে। কবর থেকে আপনাকে জাহান্নামের শাস্তি পেতে হবে। কিয়ামতের মাঠ তো আছেই, জাহান্নাম তো আছেই।